আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে তারিখ হলো আপনার ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর এখন সময় হলো আপনার 9টা 30। তো আর আজকে আমার মিটারে কিলোমিটার এখন চলছে হলো 989। তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব। আজকে বের হতে একটু লেট হয়ে গিয়েছে। তো এখন যাই, দেখি মেন রাস্তায় রিজিকে যা থাকবে তাই হবে। জাস্ট আমাকে একটু চেষ্টা করতে হবে, এই আর কি। তো এখন আর কোনো কথা বলবো না, সরাসরি প্রথম ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। দেখি কখন প্রথম ট্রিপটা পাই। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো মেন রাস্তায় এসে প্রায় 10-15 মিনিটের মতন বসেছিলাম। এখন অলমোস্ট আপনার 9টা 50 বেজে গিয়েছে। তো ভাইকে নিয়ে যাব হলো লা মেরিডিয়ান। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 250 টাকা, আর এইখান থেকে দূরত্ব হলো আপনার 12 কিলোর মতো। তো চলেন লা মেরিডিয়ান যাই, দেখি যেতে কত সময় লাগে, দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। ভাই এদিক দিয়ে তো যাওয়া যাইব না, পুরো রাস্তা বন্ধ, দেখছেন? ঘুরেই যেমন লাগবো। না, বাড্ডার রাস্তা দিয়ে ঢুকবো। সামনে একটা কাটা আছে, দেখি ওই কাটাটা খোলা নাকি। তো দেখি যেতে কত সময় লাগে। মোটামুটি সকালের অফিস টাইম, তো জ্যাম আছে। তো ভাইকে নিয়ে যাই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম লা মেরিডিয়ান। আসতে অলমোস্ট সময় লেগেছে হলো আপনার 25 মিনিটের মতো। আর ভাড়া দিয়ে দিয়েছে ভাই আগেই উনি, ঠিক আছে। তো ভাইয়ের যে ফ্রেন্ড, উনি আমাকে আগে 250 টাকা দিয়ে দিয়েছে, যার জন্য ভাইয়ের থেকে কোনো ভাড়া নেওয়া হলো না আমার, যেহেতু আগেই দিয়ে দিয়েছে ভাড়া। আর রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, অত তুলনামূলক জ্যাম ছিল না। তারপরে মোটামুটি জ্যাম যেখানে পাওয়ার কথা ছিল সেইখানে পাইনি, আর যেখানে পাওয়ার কথা ছিল না সেখানে পেয়েছি জ্যাম। তো এখন দেখি নেক্সট ট্রিপ কখন পাই। এমন একটা এলাকায় আসলাম যে এলাকায় ট্রিপ পাওয়া খুব মুশকিল। সকালের প্রথম ট্রিপ, এখন এই জন্যই নিয়ে আসলাম। সকালের প্রথম ট্রিপ ছেড়ে দিলে আপনার অনেক সময় বসে থাকতে হয়। এখন দেখি পাঠাও অ্যাপটা অন করে দিব, পাঠাওতে যদি কল পাই পাঠাওতে রাইড দিব, আর যদি না পাই তাহলে কন্টাক্টেই দিতে হবে। তো দেখি নেক্সট রাইড কখন পাই। এখন অলমোস্ট আপনার 10টা 15 বাজে। তো দেখি, আর কথা বলবো না, নেক্সট রাইড নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। লা মেরিডিয়ানে আসার সাথে সাথে পাঠাওতে একটা কল পেয়ে গিয়েছি। তো বাইকে নিয়ে যাব হলো আপনার বেলি রোড, বিকারুন্নেসা। এখান থেকে দূরত্ব হলো 12.50 কিলোমিটার। তো ভাড়া আসছে 229 টাকা। তো বসে থাকবো না, চলে যাব, কারণ বসে থাকলেই লস। আর রাইডটা স্টার্ট করে দেই, না হলে আবার ভাড়া কমে যাবে। তো এইখান থেকে দূরত্ব 12 কিলো, আর আপনার সময় দেখাচ্ছে হলো 35 মিনিটের মতো সময় লাগবে। রাস্তায় এখন যেহেতু অফিস টাইম, মোটামুটি ভালোই জ্যাম আছে। আর ফাঁকা থাকলে তো বেশি সময় লাগার কথা না যেতে। সমস্যা হলো লা মেরিডিয়ান থেকে একবার এয়ারপোর্ট আগ থেকে হলো আপনার ইউটার্ন নিয়ে আসতে হয়। এখান থেকে ইউটার্ন বন্ধ করে দিয়েছে, যার কারণে আরও 1 কিলো বেশি ঘুরতে হবে। তো কিছু করার নেই, রাস্তা অনুযায়ী তো চলতে হবে। তো এখন দেখি বাইকে নিয়ে যাই কত সময় লাগে। আর রাস্তায় ভালোই জ্যাম আছে, আর কথা বলবো না, বাইকে নিয়ে যাই, দেন দেখি আপনাদের সাথে আবার ব্যাক করছি। চলে আসলাম বেলি রোড। একবার পাক্কা 1 ঘন্টা লাগছে ভাই। 10টার সাথে আপনার 10টার সাথে ফোন দিয়েছে, এখন 11টা 7 বাজে।
203 ভাইয়া। হ্যাঁ, আপনার 30 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো 203 টাকা আসছে, ভাইয়া আমাকে 210 টাকা দিল, আর ভাইয়ার 30 টাকা ডিসকাউন্ট আছে। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, 1 ঘন্টা সময় লেগেছে এই বেলি রোড আসতে। তো এখন আর বেলি রোডে ঢুকবো না, এখন চেষ্টা করবো হলো মগবাজার মোড়ে গিয়ে দাঁড়াতে। আর এখন পর্যন্ত আমার 2 ট্রিপ কমপ্লিট হয়েছে। 2 ট্রিপে আমার আর্নিং হয়েছে হলো আপনার 250 আর হলো 210। 460। পাঠাও একটা কল আসছে কিন্তু কত দূর আছে দেখি, রিসিভ করা যায় নাকি। সিদ্ধেশ্বরী রোড। না, এই কল নেওয়া যাবে না। তো যাই মগবাজার মোড়ে, মগবাজার মোড়ে গিয়ে যেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো পাঠাও একটা কল পেলাম, সেটা হলো আপনার মনোহরা হসপিটাল বেরি রোড থেকে হলো কারণ বাজার। তো বেশি না, আপনার ভাড়া আসছে হলো 93 টাকা। তো আগে চলেন ভাইকে রিসিভ করি। দেখি ভাইকে ফোন দেই। জি ভাই, আপনার লোকেশনে আসছে, এই যে মনোহরা হসপিটালের সামনে আছি। আচ্ছা ঠিক আছে। তো ভাই আসতেছে। তো ভাই চলে আসছে, ভাইকে রিসিভ করলাম। এখন যাবো হলো কারণ বাজার দিকে। এখান থেকে দূরত্ব হলো 3.33 কিলোমিটার। তো ছোট একটা ট্রিপ। তো ছোট ট্রিপে হলো বরকত বেশি। ফ্লাইওভার দিয়ে উঠতাম, এই জন্য ফ্লাইওভার দিয়ে। আচ্ছা আচ্ছা। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সর্বোচ্চ। তো যাই, বাইকে নামিয়ে দিয়ে দিন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো বাইকে নিয়ে চলে আসলাম। দেখি ভাই আছে নাকি। থ্যাংক ইউ ভাইয়া। তো বাইকে নিয়ে আসতে সময় লেগেছে সর্বোচ্চ 5 মিনিট। সরি। তো 92 টাকার ট্রিপ, 18 টাকায় ডিসকাউন্ট। এই হলো পাঠাওয়ের অবস্থা। আর আমি পেয়েছি হলো আপনার 75 টাকা। মানে কি বলবো, যাই হোক কিছু করার নেই। ছোটো ট্রিপ, 75 টাকাও অনেক। বসে থাকার থেকে চলে আসলাম কারণ বাজার। তো কারণ বাজার থেকে আবার ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে চলে আসলাম। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। আর এই ট্রিপ সহ আমার টোটাল ট্রিপ কমপ্লিট হয়েছে 3টা আজকে। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো কারণ বাজার এসে 10 মিনিটের মতন বসেছিলাম। তো কারণ বাজার থেকে এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছে হলো আপনার গুলশান 2 লেভাইডের সামনে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো 150 টাকা ভালো ভাড়া, খারাপ না, আবার বেশি ভালোও না। তো দেখি যেতে কত সময় লাগে। মোটামুটি রাস্তায় তো এখন জ্যাম আছে। পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছে। তো
এখন আর জ্যামের ভিতরে বেশি কথা বলবো না, মোটামুটি ভালোই রোদও আছে আজকে। তো বাইকে একবার গুলশান 2 নামিয়ে দিয়ে দেন আবার আপনার সাথে ব্যাক করছি। বামে রাখবো না সামনে? তো বাইকে নিয়ে চলে আসলাম গুলশান 2 লেভেট। আসতে অলমোস্ট আপনার কত মিনিট, 20 মিনিটের মতন সময় লেগেছে আসতে। এখন আল্লাহ জানে গুলশান 2 কতক্ষণ বসে থাকতে হয়। চলে তো আসলাম। গুলশানে তো এমনিতেই টিপ পাওয়া যায় না এই টাইমে, তো চেষ্টা করব কম বেশি ভাড়া হলেও এখান থেকে বের হয়ে যাওয়ার, কারণ এইখানে যতক্ষণ থাকবো ততক্ষণই লস। তো দেখি এখানে একটু বসবো, বসার পর ট্রিপ পাই কি পাই না, না পেলে অন্যদিকে চলে যেতে হবে। তো নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ গুলশান 2 থেকে এক ভাইকে পেলাম, হলো মহাখালী যাবে। তো আমি চেয়েছিলাম ভাড়া 100 টাকা, ভাই বলতেছে 20 টাকা কম দিবে। তো 20 টাকা কম আর বেশি এখান থেকে বের হলে আমি হলো বাঁচি। তো যাই দেখি কতটুক সময় লাগে। রাস্তা এখান থেকে সর্বোচ্চ 2.5 কিলোর মতন হবে, মানে 2.5 কিলোর মতন রাস্তা হবে। রাস্তা বেশি না কিন্তু জ্যামের রাস্তা। তো যাই দেখি কত সময় লাগে। আর এখানে বসে থাকলেও কোনো লাভ হতো না, তো এখান থেকে বের হতে পেরে আলহামদুলিল্লাহ। ওদিকে গেলে আবার কোনো না কোনো দিকে টিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই দেখি কতটুকু সময় লাগে। হ্যাঁ তো বাইকে নিয়ে চলে আসলাম আপনার মহাখালী বাস কাউন্টার। আসতে সর্বোচ্চ 15 মিনিটের মতন লাগছে। না ভাই, যে কোনো জিনিসে রিল্যাক্স ভালো ভাই। 20 টাকাই তো ভাই ঝামেলা। দশ টাকা হইব ভাই সর্বোচ্চ। দুঃখিত ভাই, ভাঙতি নাই ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো 90 টাকা দিল ভাই। ভাইয়ের কাছে তো ভাঙতি নাই, আর আমার কাছে 20 টাকার কোনো ভাঙতি নাই। তো এখন পর্যন্ত আমি রাইড কমপ্লিট করেছি হলো আপনার 1 2 3 4, এটা নিয়ে হলো 5টা রাইড। 5টা রাইডে এখন পর্যন্ত আমার ইনকাম হলো 775 টাকা। আজকে যেহেতু ছোট ছোট রাইড দিয়েছে, যার কারণে আমার ইনকামটা এত কম। আর আর আপনার অ্যাপসে যেহেতু রাইড দিয়েছে এই জন্য ইনকাম কম। আর এই রাইডগুলো যদি আমি কন্টাকে দিতাম, যেগুলো অ্যাপসে দিয়েছি, তাহলে ইনকামটা 1000 টাকা অলমোস্ট হয়ে যেত আজকে আমার। তো দেখি এখন এখানে বসবো, এখান থেকে কোথায় যাই দেখা যাক কতক্ষণ লাগে ট্রিপ পেতে। ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি আমি। তো মহাখালী তেজগাঁও লিং রোড 1 ঘন্টা 10 মিনিটের মতন বসেছিলাম লাস্ট ট্রিপ নামিয়ে। তো কোনো অ্যাপসে ট্রিপ নেই, কোনটাকেও ট্রিপ নেই। দেন এক আপুকে পেলাম। তো আপুকে নিয়ে যাচ্ছি হলো মতিঝিল। আপুর সাথে ভাড়া চুক্তি হচ্ছে 120 টাকা। আসলে কি করব, কমেই যাচ্ছি। এখান থেকে মিনিমাম 150 টাকা ভাড়া, 120 টাকা যাওয়ার কারণ হলো অনেকক্ষণ বসেছিলাম। এখন বসে থাকলে তো টাইম নষ্ট, ইনকাম হয় নাই, তো ওই জন্যই চলে যাচ্ছি। তো এখান থেকে দূরত্ব বেশি না, 6.5 কিলো অথবা 7 কিলো এরকম হবে। তো 120 টাকাও একবারে খারাপ না। এখন অনেকক্ষণ বসেছিলাম, যার কারণে চলে যাচ্ছে এখন। তো দেখি যেতে কত সময় লাগে। তো টাইম চলে গেলে যদি ইনকাম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। কম টাইমে বেশি ইনকাম হলে ভালো লাগে, মানে ইনকাম থাকলে কিন্তু ভালো লাগে, ইনকাম না হলে ভালো লাগে না। এখন বাইকের অবস্থা এমন হয়ে গিয়েছে, বসে থাকতে হয় বেশি, চালাতে হয় কম। এটাই হলো অবস্থা, আর এটাই হলো বাস্তব। তো চলেন বেশি কথা না বেরিয়ে মতিঝিলের দিকে যাওয়া যাক। তো আপুকে নিয়ে আসলাম হলো মতিঝিল। আসতে সময় অলমোস্ট আপনার 18 মিনিটের মতন লেগেছে, আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল।
মতিঝিল তো আসলাম, এখন মতিঝিল যে কোথায় নেক্সট ট্রিপ পাবো সেটাই হলো ভাবনার বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তো 120 টাকা পেলাম আপুর কাছ থেকে। এখন দেখি কোথায় দাঁড়ানো যায়। পাঠাও অ্যাপস, ইন ড্রাইভ দুইটাই অন করে দিব। চেষ্টা করব বাসার দিকে যাওয়ার জন্য। বাসার দিকে টিপ পেলে তো আলহামদুলিল্লাহ। 2 একটা টিপ আসছে। তো এখন আর কোনো কথা বলবো না, দেখি নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। আপুকে নামিয়ে দেওয়ার সাথে সাথে একটা কল পেয়েছি পাঠাওতে। মতিঝিল থেকে যাবে হলো ভাইয়া হলো আপনার ইন্দিরা রোড পান্থপথ, ভাড়া আসছে 154 টাকা। এখান থেকে দূরত্ব হলো 7 কিলোর মতো। তো যাই আগে ভাইকে রিসিভ করি। বাইকে নিয়ে এখন যাব হলো আপনার পান্থপথ। এখন ঘড়িতে সময় হলো 1:54। তো দেখি যেতে কতক্ষণ লাগে। মোটামুটি এখন দুপুর টাইম, তো রাস্তা ফাঁকা থাকারই কথা, বেশি সময় লাগার কথা না। তারপরও রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না কখন জ্যাম পড়ে যায়। তো এইখান থেকে দেখাচ্ছে হলো আপনার গুগল ম্যাপে 26 মিনিটের মতো সময় লাগবে। তো চলেন যাই, বাইকে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো বাইকে নিয়ে চলে আসলাম লেভাইডের সামনে। আসতে অলমোস্ট আপনার 18 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। 124। তো দেখো 5 টাকা আছে না ভাঙতি? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই হলো ভাই পাঠাওয়ার অবস্থা। পাঠাওয়ার টিপ কি মারবো, 154 টাকা টিপ, 30 টাকা ডিসকাউন্ট। আমি পেলাম 125 টাকা। এখন ডিসকাউন্টের কথা বলে কোনো লাভ নেই, ডিসকাউন্ট থাকবেই। চেষ্টা করবো বাসার দিকে চলে যেতে। এর আগেই বাসায় যেতে চেয়েছিলাম, যেহেতু টিপটা পেয়ে গিয়েছি এই জন্য টিপটা কমপ্লিট করে দিলাম। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল যার কারণে টিপটা নিয়ে নিয়েছি। তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে। তো দেখি বাসার দিকে ট্রিপ পাইনি, তো ট্রিপ নেওয়ার পর দিন আপনাদের সাথে আবার ব্যাক করছি। এখান থেকে এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাবো হলো রামপুরা ব্রিজ। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 140 টাকা, ভাই 120 টাকা বলছে। তারপরে একটু দামাদামি করার পর 140 টাকায় রাজি হয়েছে ভাইয়া যেতে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার বাসা বাড্ডার দিকে, তো আমার জন্য খুব ভালো একটা ট্রিপ। এই ট্রিপটা কমপ্লিট করেই দিন বাসার দিকে চলে যেতে পারবো। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আসলে রিজিকের মালিক হলো আল্লাহ। রাস্তায় বেরোলে একটা না একটা ব্যবস্থা হয়েই যায় রিজিকের। মানে রিজিক কোন দিক দিয়ে আসবে বলা যায় না। তো এমনও হয় যে এমন জায়গায় গিয়েছি কোনো ট্রিপ পাওয়ার সম্ভাবনাই নেই, তারপরে সেইখানে ট্রিপ পাই নামানোর সাথে সাথে অথবা একটু বসার পর। তো এটাই হলো রিজিকের পরিকল্পনা। তো চলেন কথা না বাড়িয়ে বাইকে রামপুরা ব্রিজ নামিয়ে দিই, দেন নামানোর পর আবার আপনার সাথে ব্যাক করছি। নিয়ে আসলাম রামপুরা ব্রিজ। আসতে অলমোস্ট আপনার 25 মিনিটের মতন সময় লেগে গিয়েছে। মোটামুটি ভালোই জ্যাম ছিল রাস্তার, বাড্ডা রাস্তাটা এখন পুরোই জ্যাম, আটকানো পুরো জ্যাম দিয়ে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাইয়া 140 টাকা দিল। তো এখন আর রাইড দিব না, এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব।
তো আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল আপনার 9:30, আর এখন সময় হচ্ছে আপনার 2:56। অলমোস্ট আমি 5 ঘন্টা 30 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। আর টোটাল আজকে আমি ইনকাম করেছি হলো আপনার 1160 টাকা, তার মধ্যে আমি তেল ভরেছি হলো 250 টাকা। আর আমার টোটাল ইনকাম হলো তেল ছাড়া 910 টাকা, মানে 910 টাকা আমি তেল ছাড়া আজকে বাসায় নিয়ে যেতে পারছি। আর আমি টোটাল আপনার রাইড কমপ্লিট করেছি হলো 8টা রাইডের মতো, মেবি 8টা অথবা 7টা এরকম রাইডই হবে। যাই হোক, তো ছোট ছোট ট্রিপ ছিল, আর বেশি ছিল হলো পাঠাওতে 3টা ছিল, যার কারণে আমার ইনকামটা আরও কমে গিয়েছে। যে ডিসকাউন্ট ছিল পাঠাওতে মোটামুটি 30 টাকা, 25 টাকা, 30 টাকা, 3টা রাইড শেয়ার করছি, তো 3টা ভালো ডিসকাউন্ট ছিল, যার কারণে আমার ইনকামটা কমে গিয়েছে আরও। তো মোট আমি আজকে 56 কিলোর মতন গাড়ি চালিয়েছি। যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন ছিল 987, এখন অলমোস্ট আপনার 987-এর পর 1000 হলে তো আপনার মিটার শূন্য হয়ে যায়, এখন আরও 48 কিলো উঠে গিয়েছে। তো অলমোস্ট আপনার 56 কিলোর মতন গাড়ি চালিয়েছি। তো 56 কিলো গাড়ি চালিয়ে আজকে আমার টোটাল ইনকাম হলো 1160, আর তেল ভরেছি 250 টাকার। তো আলহামদুলিল্লাহ আমি আজকে 910 টাকা বাসায় নিয়ে যেতে পারছি। তো তো এই ছিল আজকের মতো। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। আজকে আর কথা বলবো না, আজকে বাসায় চলে যাব ডিরেক্ট। তো যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটা লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। আল্লাহ হাফেজ।